রাতে যখন বিদ্যুৎ বন্ধের পরও শিক্ষার্থীরা স্লোগান দিয়েছিল তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, ঠিক সেই সময় রাতে আমরা সালাউদ্দিন ভাইকে কথা বলি যে আপনি ছাত্র দলের সভাপতি সেক্রেটারিকে এবং অন্যদেরকেও প্রস্তুত থাকতে পারে, আজকে ছাত্রদের উপর আক্রমণ হতে পারে, তারা যেন ছাত্রদের পাশে দাঁড়ায়, ছাত্র যেন আক্রান্ত না হয়। তিনি সাথে সাথেই কিন্তু নাসির এবং রাকিবকে আমাদের সাথে গ্রুপ কলে নির্দেশনা দিলেন যে নূর এবং রাশেদ যেভাবে বলে ওদের সাথে যোগাযোগ রেখে কাজ করো। আমাদের ছাত্র নেতৃবৃন্দ এবং বৃহস্পতিবার রাতেও সবাইকে ডাইরেক্ট ফোনে মেসেজ করেছিলাম যে দুপুরের খাবার খেয়ে পল্টনে আসবেন, জুমার নামাজ পল্টনে পড়বেন, সর্বাত্মক প্রস্তুতি নিয়ে আসবেন। এবং যখন এই কারফিউ শাটডাউন হয়ে যায় তখন ভেবেছি এখন আর কি করার আছে, এখন ডাইরেক্ট ফোনেই যোগাযোগ করে রিস্ক নিতে হবে। মাঝখানে সালাউদ্দিন ভাইয়ের সাথে একবার কথা হলো, বলেছিলাম ভাই এখন কি কর্মসূচি দেওয়া যায়, ওই পরে বলছে তোমরা ক্যাম্পাস এই আন্দোলনটা চালিয়ে যাওয়ার জন্য ক্যাম্পাস খুলে দেওয়া, এই ওবায়দুল কাদেরের পদত্যাগ চাও স্বরাষ্ট্রমন্ত্রী। তো এবার বলছিলাম যে কাজ করেন আপনি, আমরা তো টেনশনে পেরেশানিতে, আপনি কি কি বলা যায় আপনি একটু লিখে দেন। তখন সালাউদ্দিন ভাই কতগুলো পয়েন্ট লিখে দিয়েছিল, তখন আমি আবার ওইটাকে 8টা পয়েন্টে কনভার্ট করে পরে 8 দফা ছাত্রদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমি বলেছিলাম যে তোমরা তোমাদের মতো করে বাকিটা পরিবর্তন করে কর্মসূচি জারি রাখো। এবং নাহিদের বাবা বিএনপির বাড্ডা অঞ্চলের নেতা, আপনারা জানেন আসিফ, ওরা তো একসাথে আমাদের সাথে ক্যাম্পাসে রাজনীতি করেছে, আক্তারকে সবসময় জামাত শিবির বলে, তো ওদেরকে বলেছি ভাই তোমরা এমনি বিএনপি জামাত হিসেবে চিহ্নিত, এই আন্দোলন যদি সাকসেস না হয় শেখ হাসিনা আমাদেরকে আর আস্ত রাখবে না। কিন্তু কাজেই এখন সিদ্ধান্ত নাও তোমরা 1 দফার ঘোষণা দিবা না কি করবা। তারা একটা কথাই বলেছিল আপনারা যুগপৎ আন্দোলনের দলগুলোর সাথে আলাপ করেন, তারা যেন আমার সাথে থাকে। যুগপৎ আন্দোলনের দল সহ বিএনপি, জামাত, চরমোনাই, হেফাজতের নেতাদের সাথেও কথা বলা, এবং সালাউদ্দিন ভাই যেহেতু একটা পলিটিক্যাল লিয়াজু মেনটেন করে, তাকে বলেছিলাম ভাই হুজুরদের সাথে আপনি কথা বলেন, তাদেরকেও নামাতে হবে, এবং তার কাজ সে করেছে পেছন থেকে। এই কথা আমি আর রাশেদ যে তার সাথে আমাদের ইয়ং কিংবা আন্দোলনের ফিল্ড থেকে সরাসরি আমার এবং রাশেদের সাথে এই আলাপ আলোচনাগুলো হয়েছে। এটা তো মিডিয়ায় আমরা বলি নাই, আর কাউকে আমরা বলি নাই। তো এই সত্য, অনেক সত্যই অনেকেই জানে। এমনকি সালাউদ্দিন ভাই এখানে বুলু ভাইয়ের মাধ্যমে, তারপরে নিজে একজন ছিল মিজান চিটাগং অঞ্চলের, তার মাধ্যমে বলছিলাম ছাত্রদের কিছু সাপোর্ট প্রয়োজন, 3 বার কিছু ফিনান্সিয়াল সাপোর্টও প্রোভাইড করেছিল। কাজে এই আন্দোলনের আমরা খুব অবাক হয়েছি এবং খুব নিজেকে আশ্চর্যান্বিত হয়ে লক্ষ্য করেছি যে আন্দোলনের পর এই ছাত্ররা কার নিয়ন্ত্রণে চলে গেল, আমাদের ছাত্র নেতৃবৃন্দ যারা আমাদের ক্লোজ রাজনৈতিক সহযোদ্ধা।